ঠিক কত বছর পরে চাঁদ দেখতেছি জানি না, তবে চাঁদটা অনেক দিন পরেই দেখতেছি। সবাইকে ঈদ মোবারক। আমার মহিমা, আমার ইজ্জত, আমার বুজুর্গি এবং আমার উচ্চ মর্যাদা এবং সম্মানের প্রসঙ্গে বলতেছি, লাউজিবান্নাহুম, আমি আমার এই প্রিয় বান্দাদেরকে তাদের দোয়াকে অবশ্যই আমি কবুল মঞ্জুর করে নেব। আজকে যেহেতু ঈদের দিন, সেহেতু একটু তো আত্মীয় স্বজন বাড়ি যাইতে হয়। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি পুরো বাড়িতে একাই থাকে, তো ওনার সাথে একটু দেখা করা দরকার। আবার দুজন শালিকা আছে, তো ওনার সাথেও দেখা করা দরকার। তো আসলে ঈদের দিনটা একটু স্পেশাল থাকে, সবারই একটু কামনা থাকে যে সবার সাথে একটু দেখা হবে, আর সেই দেখা করার জন্যই মূলত যাওয়া। আর আজকে সারাদিন এইভাবেই চলে যায়। আর সকালবেলাতে আসছিলাম কবরস্থানে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে, তাদের জন্য একটু দোয়া করা হলো। আমার শ্বশুরের কবরে গেছিলাম, সেখানে একটু যত্ন আদি করা হয়েছে। আচ্ছা, ছোট্ট একটা কাজ না করে আমি চলে আসছি। যাই হোক, ওদেরকে বাসায় রাইখা আবারও বের হয়েছি, বাসায় আমি যাই নাই, তো সেটাও সারি আর আপনাদের সাথেও টুকটাক কয়েকটা কথা বলি। আসলে আমরা এখন যে বয়সে চলতেছি, এই বয়সটা অনেক বেশি পরিমাণে কেরিয়ারমুখী। তো এখন আসলে ওই রকমভাবে ধরেন আগে যেভাবে সময়টাকে পাস করতাম, এখন আর ওই রকম স্কোপ নাই। এখন স্কোপটা অন্যদিকে। এখন চিন্তা হয় যে একদিন সময় পাইলে সেই সময়টাকে একটু নিজের পিছনে ব্যয় করার। তো এইটা সবার ক্ষেত্রেই হয়, যেহেতু আমরা বাঙালি। আর মিডল ক্লাস ফ্যামিলির মানুষদের ঈদটা একটু অন্যরকমভাবেই কাটে। সকালবেলায় নামাজ পড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ভিতরে আলাদা একটা নিয়মতান্ত্রিকতা চলে আসে। যদিও আমার নিয়মতান্ত্রিকতা তারপরে অনেকটাই আমি কম মানি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনিয়মতান্ত্রিক হওয়ার পরেও ওই রকমভাবে মানতে পারি না। তারপরেও দেখা যায় একটু গ্যাপ পড়েই যায়। আজকে ঈদের দিন মানে সবাই বের হয়েছে যার যার ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কিন্তু ভ্যান নিয়ে কই যায়? শহরের ভিতরে তো ভ্যানটা খুব একটা বেশি চলে না। যাই হোক, এই কতদিনের কর্ম ব্যস্ততার সময়টা এখন দেখেন কতটা হালকা পাতলা হয়ে গেছে। ওফ, ঈদ এদের জন্যই। যেসব ছেলেপেলেগুলা তার কমপ্লিট করে নাই এখন পর্যন্ত, ওই পর্যন্ত ঈদটা মানে অনেক বেশি আনন্দদায়ক থাকে, আর তারপরে আর থাকে না। আর বিশেষ করে প্রাইমারি লেভেলের যেসব পোলাপানগুলো আছে, ওদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এর থেকে উপরে চলে গেলে আর সেটা হয় না, হুশ করে যেন কোন দিক থেকে চলে আসে। আর বিশেষ করে শহরের ঈদগুলো একটু ভিন্ন, কারণ শহরে আসলে ঈদের আমেজটা কয়েকদিন পর থেকে আসে। কারণ ইনিশিয়ালি এখন আসলে ওই আমেজটা পাওয়া সম্ভব না, কারণ ইনিশিয়ালি শহরটা ফাঁকা।
শহরে তো 70% মানুষ থাকে বাহির থেকে, অর্থাৎ শহরের বাইরের মানুষগুলো থাকে। তো সেদিক দিয়ে দেখা যায় ঈদের দিন বা ঈদের আগে পরে 2-1 দিন মিলে দেখা যায় এরা একটু ফ্যামিলির সাথে কাটানোর চেষ্টা করে। তারপরে 2-1 দিন পরে যখন আবার শহরের ভিতরে আসে তখন আবার শুরু হয়ে যায়। কার্ড আটকে গেছিল বগুড়াতে গিয়ে, এমন একটা অবস্থায় পড়ছিলাম। কার্ড আটকে গেলে বিশাল সমস্যা, কারণ কার্ড আটকে গেলে পরবর্তীতে আপনি লেনদেন করতে গেলে তো ঝামেলায় পড়ে যাবেন। আর আমাদের অবস্থা তো ওইরকম না যে 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করা সম্ভব হবে। ওই সেভিংস করে রাখতে রাখতে যে কয় টাকা থাকে। টাঙ্গাইল শহরের রাস্তাঘাটগুলো সব ভালো করতেছে, কিন্তু যেগুলো আগের রাস্তাঘাট এইগুলোর অবস্থা খুবই খারাপ। এইগুলো ঠিক করে ফেলবে, কারণ এখন আর কোনো পিচ ঢালাই করা রাস্তা রাখতেছে না, সব কনক্রিট দিয়ে ঢালাই করে দিচ্ছে। এই যে আমাদের পৌর উদ্যান, অনেক মানুষ তো দেখতে পাইতেছি। জেলা সদরের রাস্তাটা সুন্দর করছে, মোটামুটি রোড ডিভাইডার দিয়ে করছে। এখানে রাতে আসতে হবে, আর লেনও করে দিচ্ছে 2টা, টোটাল 4টা লেন করছে, সুন্দর হয়েছে। এখন আমাদের টাঙ্গাইলের এই লোহজং নদীটাকে সংস্কার করা হইতেছে, কি একটা অবস্থা। এই ব্রিজটা অনেকবার ভাঙছে, কতবার যে ভাঙছে আর কোনো ঠিক ঠিকানা নেই। শেষ মুহূর্তে এসে বেইলি ব্রিজ থেকে এখন কনক্রিটের ব্রিজ হইতেছে। আমের যেসব পোলাপানগুলা সিম্পলি একটা গেঞ্জি পরছে আর একটা শার্ট পরছে, কয় টাকা দাম হইতে পারে? টেনে টুনে 500-700 টাকা। অথচ ও কিন্তু এই 500-700 টাকার ভিতরে অনেক বেশি সুখী। ইভেন ও কিন্তু হাসি খুশিও। এক জোড়া জুতা কিনবে, তাও ধরো ওই রকমই 300, 400, 500 এরকম। মানে আমি ইনসাল্ট করতেছি না, আমি যেটা বুঝাইতেছি আসলে খুশি জিনিসটা অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে হয় না। খুশি হলো যার যার ব্যক্তিগত ব্যাপার। সে 2 টাকাতেও খুশি থাকতে পারে, 1000 টাকাতেও খুশি থাকতে পারে। এমনও মানুষ আছে লাখ লাখ টাকাতেও খুশি নাই, কিন্তু এমন মানুষ আছে যারা 10 টাকাতেও অনেক বেশি খুশি। এই যে সেদিন সময় টিভির একটা নিউজ দেখতেছিলাম, একজন মানুষ এসি করা বাসের জন্য কিন্তু ওয়েট করতেছে, বুঝছো? যে সব বাসগুলার ভাড়া ধরো 2000, 3000, 4000 টাকা করে ভাড়া। অথচ কিছু মানুষ গাবতলী আমিনবাজারে বইসা আছে, এই রংপুর লালমনিরহাট ওইদিকে যাইব, ভাড়া ধরো যে 200-300 টাকার ভিতরে যাব। সাংবাদিক জিজ্ঞেস করছে যে কাপড় চোপড় কিনছেন কিনা, কয় না টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি। কয় টাকা পাঠাইছেন? কয় 10,000 টাকা পাঠাইছি। 10,000 টাকায় হবে? কয় হ্যাঁ হবে। মানে তাও এই কথাটা কইছে অনেক হাইসা। মানে তার মানে তার ভিতরে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে। অর্থাৎ একটা মানুষ সুখী হওয়ার জন্য সব থেকে বেশি দরকার তার স্যাটিসফ্যাকশন, টাকা পয়সা না। টাকা পয়সা ধন দৌলত এটার ভিতরে স্যাটিসফ্যাকশন নাই। স্যাটিসফ্যাকশন সম্পূর্ণ যার যার মনের ব্যাপার। যে মানুষটা যত বেশি মন থেকে হ্যাপি, আর যে মানুষটা মন থেকে যতটা বেশি নিজেরা কন্ট্রোল করে রাখতে পারে, সে ততটাই স্যাটিসফাইড। গ্রামীণ পরিবেশ, নতুন রাস্তা, নতুন জায়গা। আমাদের টাঙ্গাইল শান্তিগঞ্জ মোড় থেকে দেলদুয়ারের দিকে এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা খুবই সুন্দর, যেমন স্মুথ, আর 2 ধারের পরিবেশটাও অসাধারণ। বিশেষ করে প্রাকৃতিক পরিবেশটা এতটা মনোমুগ্ধকর। মোটামুটি দেখেন এখানে মোটামুটি সবসময়ই পোলাপানের আড্ডা টাড্ডা চলে। রাস্তাটা সুন্দর হওয়ার কারণে সবাই এদিকে এসে আড্ডা টাড্ডা দেয়, যার ফলে জায়গাটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এই যে এইরকম বাইকারগুলোর জন্য জায়গাটা অনেক বেশি রিস্ক হয়ে গেছে। অনেকেই আছে একদম ড্রিম ড্রাম করে টানাটানি করে,
আর এদিকে তো সিএনজির অনেক চাপ। আর বিশেষ করে এখন তো ঈদের সময়টাতে এই রাস্তাগুলোর উপরে চাপ একটু ভালোই পড়ে। আরও একটা কাহিনী হইতেছে, যেহেতু এখন বাইক ট্রেন্ডিংয়ের সময়, মানে এই সময়ে মোটামুটি সবার কাছে বাইকটা এরকম একটা হয়ে গেছে ভাত মাছের মতন, মানে ডাল ভাতের মতন হয়ে গেছে আর কি। তো যার ফলে দেখা যায় বাইকটা অ্যাভেলেবিলিটি অনেক বেশি, অনেক। যার আর এই জন্যই এটা শুধুমাত্র আমাদের টাঙ্গাইলের জন্য না, মোটামুটি সারা বাংলাদেশের জন্য এটা একটা রিস্কি একটা অবস্থা তৈরি করে ফেলছে। কারণ বাইকটা যেহেতু সবার হাতে চলে গেছে, আর সবাই তো এক সেম মেন্টালিটির হবে না, কিছু আছে ঠান্ডা মেজাজের, কিছু আছে হট মেজাজের। তো ওইগুলোর ক্ষেত্রে ঝামেলাগুলো হয়ে যায়। এমন হইতে পারে যে একজন মানুষের ভুলের কারণে আরেকজন শান্ত মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। স্বাগতম দেলদুয়ার উপজেলা। আমরা টাঙ্গাইল সদর থেকে এখন দেলদুয়ারের ভিতরে আছি। টাঙ্গাইল সদরটা মূলত বড় হচ্ছে পশ্চিম দিকে, আর দুই দিকেই ছোট, তিন দিকেই ছোট, মানে পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, তিন দিকেই ছোট। তো মেইনলি বড় হইতেছে পশ্চিম দিকে, অনেক দূর পর্যন্ত পশ্চিমে, প্রায় ওইদিকে যমুনা নদী পর্যন্ত, পশ্চিমাঞ্চলের যমুনা নদী পর্যন্ত, মানে ওই পাশে সিরাজগঞ্জেরও কিছু অংশ আছে। আর কোনো ঈদে এত বেশি পরিমাণে ঘোরা হয় না যতটা এই বছর ঘোরা হইল। আজকে বাইক নিয়ে অনেক ঘুরছি, অনেক। এরা ভ্যানে বসে বসে সেলফি উঠাইতেছিল। সেলফি ট্রেন্ডিং শুধু শহরের ভিতরেই নাই, অনেক দূর পর্যন্ত চলে গেছে। কত দূর পর্যন্ত চলে গেছে এটা আপনার আমার বুঝে ওঠার বা বোঝারও অনেক বাইরে, অনেক।